সরকারের ভেতরে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের কেউ পায়তারা করেছে। ভোট কেন্দ্রে জামাতের যে অবস্থা আছে, ওই এলাকায় বিএনপির সমর্থক আছে কয়েক হাজার, জামাতের তো কয়েকশো নাই। এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে তো তারা যায়নি। তারা তো এখনো পর্যন্ত আপনার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আছে। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণভোট, জাতীয় নির্বাচন আলাদা বিষয়, তারা বলছেন যে নভেম্বরেই করে দেওয়া যাবে, এমন একটি আলোচনা তো চলছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। মিয়া গোলাম পরোয়ারের আজকে একটি সেমিনারের একটি বক্তব্য আমার নজর কেড়েছে। তিনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড নষ্টের পায়তারা করছেন সরকারের অনেকে, বদলি বাণিজ্যের অভিযোগের তীরও তিনি তুলেছেন অনেকের দিকে। ঠিক একই সুরে গতদিন সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের তিনিও একই সুরে কথা বলছেন, এনসিপি নেতারাও একই সুরে কথা বলছেন। মানে বক্তব্যগুলো কি কেবলই রাজনৈতিক, নাকি আপনি তো গণমাধ্যমে কাজ করছেন, বাস্তবতা কেমন? ধন্যবাদ। আসলে ওই প্রথমে গণভোট নিয়ে আসি, যেটা বলা হয়েছে যে নভেম্বরে গণভোট করেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব। এই বক্তব্যটা হলো জামাতের, এবং এনসিপিও এই বক্তব্যের সঙ্গে একমত। তো নভেম্বরে যদি আপনি গণভোট করতে যান, একটা গণভোট করার জন্যে যে প্রস্তুতি দরকার, একটা গণভোটের জন্যে জাতীয় নির্বাচনে যে প্রস্তুতি লাগবে, গণভোটে কিন্তু একই প্রস্তুতি লাগবে। আপনি ঠিকই ব্যালট পেপার ছাপতে হবে, ঠিকই পোলিং এজেন্ট, নিরাপত্তা, সমস্ত কিছু বরাদ্দ, সব কিছু করতে হবে। একটা জাতীয় নির্বাচনে খরচ হয় কত? আমাদের অতীতের যে রেকর্ড আছে, 28 থেকে 30,000 টাকার মতো একটি নির্বাচনে খরচ হয়। তার মানে নভেম্বরে যে গণভোটটা করবেন, সেই নির্বাচনে কিন্তু একই খরচ হবে। আবার যদি ফেব্রুয়ারিতে আরেকটা জাতীয় নির্বাচন করে, অর্থাৎ তিন মাসের ব্যবধানে আপনি 60,000 টাকার খরচ আপনি জাতির ঘাড়ে পদ্ধতিতে হবে। ধরেন হলো, সবাই বললো যে ঠিক আছে, বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিন, তো ধরেন বিএনপিও বললো যে ঠিক আছে নভেম্বরে হবে। কোন পদ্ধতিতে হবে, কি প্রশ্ন থাকবে, সেসব বিষয়ে সুরাহা কিভাবে? না, সেই সুরাহা এখনো হয়নি। যেহেতু আরো 15 দিন ঐকমত্য কমিশনের সময় বেড়েছে, তারা নিশ্চয়ই একটা টার্মস অফ রেফারেন্স চেক করবে। কিন্তু সেই আশাবাদে আমরা থাকলাম। কিন্তু আমার যেটা গোলাম পরোয়ার তিনি বলছেন যে সরকারের মধ্যেই অনেকে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের পায়তারা করছেন নির্বাচনের আগে। ডাক্তার রাকিব তিনি আবার বলছিলেন যে অনেকে নির্বাচনই পিছিয়ে দিতে চায়, এমন একটি কথা বলছেন। এটাকে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কিভাবে দেখছেন, বাস্তবতা কি? সরকারের ভেতরে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের কেউ পায়তারা করেছে, এইটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন, প্রকৃত অর্থে আসলে তো লেভেল প্লেইং ফিল্ড নেই। কেন নেই? আপনি দুইটা দলের ভিতরে ভারসাম্যের অভাব আছে। একসময় মাঠে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, কিন্তু প্যারালাল শক্তি। জামাত কি বিএনপির প্যারালাল শক্তি? আমি যদি আমার নির্বাচনী এলাকায়, রাজনৈতিক দলগুলোর প্যারালাল হওয়ার দরকার নেই, কিন্তু খেলার মাঠে যাওয়ার সময় একজনের জন্য খাত আর একজনের জন্য সমান মাঠ, সেটা তো দরকার না। সেটাও দরকার নেই। খাতটা তখনই হয়ে যায় যখন যার যেখানে প্রভাব বেশি। আপনি তো জানেন যে এই নির্বাচনে যার প্রভাব বেশি সে তো বল প্রয়োগ করার চেষ্টা করবেই। আমি যদি আমার প্রত্যন্ত এলাকায় যাই, ধরেন আমার হলো মানিকগঞ্জে আমার যেটা একটা প্রাইমারি, উত্তরারা প্রাইমারি স্কুল, আমার একটা ভোট কেন্দ্র। সেই ভোট কেন্দ্রে জামাতের যে অবস্থা আছে, ওই এলাকায় বিএনপির সমর্থক আছে কয়েক হাজার, জামাতের তো কয়েকশো নাই। প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা তো করবে অন্তর্বর্তীকালীন সরকার। এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে, যে স্ট্যান্ড নিয়েছে, তাতে আপনি সন্তুষ্ট? না, তাতে আমি সন্তুষ্ট না, কারণ এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে তো তারা যায়নি। তারা তো এখনো পর্যন্ত আপনার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আছে। নির্বাচনের এই উদ্যোগটা তখন নেবে যখন নির্বাচনের তফসিল ঘোষিত হবে। এই 2 মাস কমিশনের দায়িত্ব। হ্যাঁ, তখন তফসিল ঘোষিত হবে, তখন নির্বাচন কমিশনকে প্রশাসন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।